চকলেট পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুর্লভ। সবার কাছে লোভনীয় এই চকলেট খাওয়ার প্রচলন শুরু হয় 1750 এর দিকে। প্রথম দিকে চকলেট ঔষধ বানাতে এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার হতো, আর এখন সারা পৃথিবী জুড়ে সেই চকলেট খাওয়া হয় মিষ্টি জাতীয় নয়ন জোড়ানো লোভনীয় খাবার হিসেবে। প্রতি বছর সারা বিশ্বে মিলিয়ন টন চকলেট উৎপাদন করা হয়। বর্তমান সময়েও সারা পৃথিবীতে চকলেটের অনেক বড় অর্থনৈতিক ভূমিকা রয়েছে। দেখে আসা যাক চকলেট কোথায় সবচেয়ে বেশি উৎপাদন হয়। চকলেটের জন্মভূমি আফ্রিকা। আফ্রিকায় 25°C তাপমাত্রায় এবং 80% আর্দ্রতায় চকলেট উৎপাদনের জন্য খুব উপযোগী। আফ্রিকার ঘানা সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে চকলেট উৎপাদন হয়। প্রাচীন মায়ান সভ্যতার সময়ও চকলেট খাওয়া হতো, আর মায়ানদেরও আদি নিবাস ছিল আফ্রিকা এবং আমেরিকাতে। এই চকলেট উৎপাদন হয় একটা গাছের ফল থেকে। ফলটা আফ্রিকাতে ক্যাকাও নামে পরিচিত। ক্যাকাও আফ্রিকাতে বেশি জন্মে কারণ ক্যাকাও আফ্রিকার ভৌগোলিক অবস্থান, তাপমাত্রা গাছের জন্য বেশ উপযোগী। যদিও ক্যাকাও গাছ বেশ সংবেদনশীল, কিন্তু এই গাছের ফলগুলোর বোটা বেশ শক্ত হয়, পেকে পড়ে না, দেখতে অনেকটা পেঁপের মতো। এছাড়াও এই গাছের ফলগুলো একটার পর আরেকটা জন্মে, এজন্য এরা সহজে গাছ থেকে পেকে পড়ে যায় না। এক একটা ফলে প্রায় 40টার মতো বীজ থাকে। চকলেট উৎপাদন প্রক্রিয়ার শুরুতে ক্যাকাও ফল গাছ থেকে সংরক্ষণ করা হয়। এগুলো গাছ থেকে সংগ্রহ করার পর কৃষকরা মাটিতে বসে নিজ হাতে ক্যাকাও ফল থেকে বীজ আলাদা করে। ক্যাকাও ফলের বীজ সাদা রঙের এবং খোসার ভেতরটা খুব আঠালো অবস্থায় থাকে। প্রতিটি ফলে প্রায় 40টা আঠালো বীজ থাকে। মজার ব্যাপার হলো এই আঠালো বীজ একত্র করার সময় একবারও মনে হবে না এটি আসলে চকলেটের বীজ। ফল থেকে বীজ আলাদা করার পর এগুলো ফার্মেন্টেশন বক্সে রাখা হয়। 3 থেকে 9 দিন পর্যন্ত ফার্মেন্টেশন অবস্থায় বীজ পাতার সাহায্যে ঢেকে রাখা হয় এবং এর কারণে বীজে থাকা সমস্ত রকম ব্যাকটেরিয়া দূর হয় এবং বীজের আসল কালারে চলে আসে। এরপর ফার্মেন্টেশন করা ক্যাকাও বীজ রোদে ভালোভাবে শুকানো হয় যাতে গন্ধ এবং রঙের পরিবর্তন আসে। শুকানোর পর ক্যাকাও ফলের বীজগুলো পুড়িয়ে তৈরি করা হয় কোকো বিন। এরপর ক্যাকাও বিনগুলো আবার রোদে শুকানো হয়, কারণ রোদে শুকানোর ফলে বীজগুলোকে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার পরিমাণ অনেকটাই কমে যায়, আর সেই সাথে এগুলো নষ্ট হওয়ার ভয় থাকে না। এরপর শুকানো বিনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে নেওয়া হয়, উপযুক্ত হয়ে যায়। ফ্যাক্টরিতে নেওয়ার পর কোয়ালিটি বিনগুলোকে পরিশোধন ও যাচাই করে নেওয়া হয়। এরপর বিনগুলোকে উপযুক্ত আকারে মেশিনে কেটে ফেলা হয়। সবগুলো বিনের আকৃতি সমান করে নেওয়া হয় যাতে করে চকলেটের আকারের কোনো পার্থক্য না থাকে। এরপর বিনগুলোকে রোস্ট করা হয়। ওল্ডিং মেশিনে রোস্ট করার কারণে বিনে থাকা পানির পরিমাণ 7% থেকে 1%-এ নেমে আসে। এরপর বিনগুলোকে 3000 প্রকারের কেমিক্যাল ব্যবহার করা হয় এবং 30 থেকে 2 ঘন্টা ধরে রোস্ট করা হয়। এতে করে পচন বা নষ্ট হওয়ার ভয় থাকে না। ঝরঝরে বিনগুলোকে পুনরায় মেশিনে দেওয়া হয়। ভাইব্রেশন মেশিনে যখন বিনগুলোকে দেওয়া হয় তখন বিনের খোসা থেকে বিনের বীজ বা নিব আলাদা হয়ে যায়। এরপর কোকো নিব থেকে মেশিনে গাঢ় বাদামি রঙের কোকো পেস্ট তৈরি হয়, আর এই গাঢ় বাদামি রঙের কোকো পেস্ট স্বাদ এবং গন্ধে ভরপুর হয়ে ওঠে। এই কোকো পেস্ট তৈরির সময় ঘনত্ব এবং স্বাদে অনেকটা অ্যালকোহলিক ফ্লেভার আসে। এটাকে বলা হয় চকলেট লিকার। অ্যালকোহলিক চকলেট লিকার থেকে তেল এবং চর্বি আলাদা করে ফেলা হয়। এরপর চকলেটের বাকি অংশ গাঢ় বাদামি রঙের রূপ নেয়। তেল এবং চর্বি আলাদা করার পরে শুধুমাত্র কোকো পাউডার পাওয়া যায়, আর এই ঘন কোকো পাউডার আলাদাভাবে বাজারজাত করা হয়। কোকো পাউডারের সাথে আলাদা করা চকলেট লিকার, চর্বি, মুঠুর এবং গুঁড়া দুধ মিশিয়ে বিভিন্ন ফ্লেভারের চকলেট তৈরি করা হয়। চকলেটের এই বিভিন্ন উপাদান মেশানো মিশ্রণটিকে ভালোভাবে মেশিনে স্মুথ করা হয় এবং এরপর মন্ডে ঢেলে ঠান্ডা করে বিভিন্ন আকৃতি এবং ডিজাইন দেওয়া হয়। তবে এর আগে ফাইনাল চেক করা হয় যে কোনো রকম বুদবুদ বা এয়ার বল আছে কিনা, কারণ এয়ার বাবল থাকলে চকলেট ভেঙে যায় আর সহজে নষ্ট হয়ে যায়। আর এরপরেই বিভিন্ন ডিজাইন তৈরি করা হয়। এরপর এগুলোকে ফয়েল এবং প্যাকেজিং করা হয়। প্রতিটি চকলেট বার প্যাকেজিং করার আগে অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো হয়। আকারে চকলেট ছোট হলেও প্রতি বছর আফ্রিকা প্রায় $50 বিলিয়ন আয় করেন, যা তাদের অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছে।
সারা বছর বিশ্বে প্রচুর চকলেট বিক্রি হয় আর চকলেট পেলে খুশি হয় না এমন মানুষ খুঁজে পাওয়া সম্ভব না।